দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে হাম সংক্রমণ, আর নীরবে বাড়ছে শিশু মৃত্যুর হার। যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে হাম মারাত্মক কোনো প্রাণঘাতী রোগ নয়, সঠিক চিকিৎসার মাধ্যমে এর প্রতিরোধ সম্ভব। তাহলে কেন বাড়ছে এই শিশু মৃত্যুর মিছিল? বিশেষজ্ঞদের মতে ইবোলা ও কোভিড-19 মতো আধুনিক হামের ভাইরাস বিবর্তনের মাধ্যমে আরও সংক্রামক ও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে এর প্রতিরোধ এক নতুন চ্যালেঞ্জ। কিন্তু বাস্তবতা হল, অধিকাংশ মৃত্যু ঘটছে স্বাস্থ্যখাতের চরম অব্যবস্থাপনার কারণে। শয্যা স্বল্পতা, ভেন্টিলেটরের অভাব, আইসিইউ এনআইসিইউ সংকট, ওষুধ ও টিকার সিন্ডিকেট, সময়মতো ডাক্তার না পাওয়ায় বাড়ছে মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে নেই নমুনা শনাক্তকরণের ব্যবস্থা, এমনকি নেই দ্রুত ও পর্যাপ্ত আইসোলেশনের ব্যবস্থাও। এই সংকট কোনো আকস্মিক ঘটনা নয়, বরং গত কয়েক দশক ধরে অবহেলিত স্বাস্থ্যখাতের কাঠামোগত ব্যর্থতারই একটি ধারাবাহিক প্রতিক্রিয়া। আমরা এই চিত্র শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বজুড়ে দেখেছি। কোভিড-19 সময় অক্সিজেনের অভাবে হাসপাতালের বাইরে মানুষের মৃত্যু এক ভয়াবহ বাস্তবতা। তাহলে প্রশ্ন ওঠে, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় কি সত্যিই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়? যেখানে চিকিৎসা একটি ব্যবসা, যেখানে লাভই প্রধান লক্ষ্য, সেখানে মানুষের জীবন কতটা নিরাপদ? অন্যদিকে ইসলামী দৃষ্টিভঙ্গি আমাদের ভিন্ন একটি পথ দেখায়, যেখানে স্বাস্থ্যসেবা কোনো পণ্য নয়, বরং একটি মৌলিক অধিকার। এটি একটি ইবাদা। ইতিহাস সাক্ষী, 683 হিজরিতে কায়রোর হাসপাতালগুলোতে সকলের জন্য উন্মুক্ত ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক বা ঔষধ তিনি অবতীর্ণ করেননি। সহিহ বুখারী। তাই প্রয়োজন সেই ন্যায়ভিত্তিক দায়িত্বশীল ব্যবস্থা, যেখানে প্রত্যেক মানুষ পাবে সমান চিকিৎসা অধিকার, যা এই জাতিকে গড়ে তুলবে বিশ্ব নেতৃত্ব দেওয়ার উপযোগী।